আল্লাহ তাআলা একটা সুন্নাহ হচ্ছে তিনি সময়কে সময়ের উপর প্রাধান্য করেন, দিনের উপর দিনকে সম্মানিত করেন, মানুষের উপর মানুষকে সম্মানিত করেন, শহরের উপর শহরকে সম্মানিত করেন। فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان। আল্লাহ তাআলার একটা সুন্নাহ হচ্ছে, আল্লাহ তাআলার আদর্শ হচ্ছে তিনি সময়কে সময়ের উপর প্রাধান্য দিয়ে থাকেন, মানুষকে মানুষের উপর প্রাধান্য দিয়ে থাকেন, শহরকে শহরের উপর প্রাধান্য দিয়ে থাকেন, স্থান ক্ষণকে ক্ষণের উপর প্রাধান্য দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক নবী পাঠিয়েছেন, অনেক রাসূল পাঠিয়েছেন, কিন্তু অনেক পয়গম্বর নবী রাসূল পাঠানোর পরে আল্লাহ তাআলা নবীদের মধ্যেও সম্মানিত নবী বানাইছেন কি বানান নাই? বানাইছেন। এর মানে নবীর উপর নবীর মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করে বানিয়েছেন। কি করে বানিয়েছেন? বলেন, সম্মানিত করে বানিয়েছেন। তাহলে নবী তো লক্ষ লক্ষ নবী এসেছে, কিন্তু নবীদের উপরে সবচেয়ে সম্মানিত নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া পৃথিবীতে অনেক শহর রয়েছে, কিন্তু মক্কা শহর সব শহরের মতো নয়। পৃথিবীতে অনেক শহর আছে, কিন্তু মক্কা শহরকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, মদিনা শহরকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। মুহতারাম হাজির, বছরের মধ্যে তো অনেক দিন আছে, কিন্তু আল্লাহ তাআলা একটা দিনকে বেশি দামি বানাইছেন। আবার বছরের মধ্যে অনেক রাত আছে, আল্লাহ তাআলা একটা রাতকে বিশেষ রাত বানাইছেন। বলেন তো দেখি, বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? কথা বলেন কোনটা? আরাফার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জ আরাফা, আরাফাটাই হলো হজ। পৃথিবীর যত মানুষ হজ করে, হজের সমস্ত কার্যক্রম করার পর যদি কোনো ব্যক্তি আরাফাই না করে, তাহলে তার হজ পরিপূর্ণ হবে না, তার হজ পরিপূর্ণ হবে না। এর মানে হচ্ছে আরাফাটাই মূল, আরাফাটাই মূল। আল হজ্জ আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দিনে অনেক দোয়া করেছিলাম, আমি এই দিনে পূর্বেকার নবীদেরকে দোয়া করতে দেখেছিলাম। এই দিনে তারা পূর্বে যে নবীগণ এসেছেন ওই নবীরাও এই দোয়া করতেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়া তো অনেক করা হয়, কিন্তু আরাফাত দোয়াটা হচ্ছে মাজমুই গুরুত্বপূর্ণ দোয়া। খায়রুদ দুআই দুআউ আরাফা, উত্তম দোয়া হচ্ছে আরাফাত দোয়া। তাহলে বছরের শ্রেষ্ঠ দিন কোনটা? কথা বলেন, আরাফার দিন। এবার বলেন, বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত কোনটা? কথা বলেন, কোন রাত? বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাত। কিসের রাত? কথা বলে, কদরের রাত। এবার বলেন, বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত পাইলাম, বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন পাইলাম, বলেন বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? কথা বলে, রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বছরের
বছরের মধ্যে শ্রেষ্ঠ মাসকে রমজান মাস বানিয়েছে। তাহলে বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন পাইলাম, শ্রেষ্ঠ রাত পাইলাম, শ্রেষ্ঠ মাস পাইলাম। এবার আসেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? কথা বলেন কোনটা? জুমার দিন। কোন দিন? কথা বলেন। জুমার দিন। এই দিন কেন এত দামি? সাইয়্যিদুল আইয়াম বলা হয় এই দিনকে। লিডার অফ দা ওয়ার্ল্ড ইজ ইন দা উইক। সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সপ্তাহের 7 দিনের সরদার বলা হয় এই দিনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তিবরানী শরীফের হাদিস, হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদা। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য এই দিনটাকে ঈদের দিন বানাইছেন। কিসের দিন? কথা বলেন। কথা বলেন, কিসের দিন? ঈদের দিন, ইয়াউমুল ঈদ। ঈদুল আযহা আর ঈদুল ফিতরের পরে এটাকে আল্লাহ তাআলা কি মুমিন বান্দাদের জন্য রাসূলুল্লাহ হাদিসের ভাষ্য ঈদের দিনের ঘোষণা করেছেন। এই দিনটা কেন এত দামি? এই দিন দামি হওয়ার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ উল্লেখ করে। ফীহি খালাকাল্লাহু আদম। আল্লাহ তাআলা এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলেন তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন দিন সৃষ্টি করেছেন? শুক্রবার দিন। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরা। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমাবার সৃষ্টি করেছেন। যেই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, হযরত আদমকে আল্লাহ তাআলা 60 হাত বিশিষ্ট করে বানিয়েছেন। কয় হাত বিশিষ্ট বলেন? কয় হাত? এই জন্য জান্নাতে যারা যাবে সমস্ত মানুষগুলা 60 হাত বিশিষ্ট হবে। কয় হাত? আমাদের 3.5 হাত। 3.5 হাত না, জান্নাতে যাওয়ার সিস্টেম আছে। এই তো দেখতেছেন না, বৃদ্ধরা দাঁড়িয়ে পাকি গেছে, পাচ্ছে না। আল্লাহ যদি কপালে জান্নাত রাখে এইভাবে কি ঢুকাইব না? যেরকম জান্নাত ওই রকম করে ঢুকাইব। 60 হাত বিশিষ্ট বানাবে একজনকে। এরপর সবাইকে জোয়ান বানায় দেওয়া। যুবক বৃদ্ধরা জান্নাতে যাবে না। বৃদ্ধরা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এর মানে কি? মানে বৃদ্ধরা যাবে, তাদেরকে জওয়ান করে নেওয়া হবে। বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার কপালে জান্নাত নসিব করবেন। আমিন। অনেকে তো জান্নাত লাগবে না, আমি কই দোয়া দিই। যাক, না লাগলে নাই, আমরা টাঙ্গল দিয়া দিই। আল্লাহু আকবার। বলতেছিলাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমাবার বানিয়েছেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই দিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন ওই দিনটাও ছিল জুমাবার। কিবার? কথা বলেন। জুমাবার, শুক্রবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা লঙ্ঘন করেছেন, নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। কোথায় পাঠাইছেন? দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। যেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন ওই দিনটাও ছিল জুমার দিন। কিসের দিন? কথা বলেন। জুমার দিন। এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় পাঠাইছেন জানেন? শ্রীলঙ্কার একটা পাহাড় আছে, অ্যাডাম স্পিক নামক একটা পাহাড় আছে। কুতুবুত তারিখের মধ্যে এসেছে, কলম্বো থেকে একটু দূরে অ্যাডাম স্পিক নামক পাহাড়ের মধ্যে আজ অবধি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুটপ্রিন্ট উল্লেখ আছে। ফুটপ্রিন্ট তো বোঝেন, পায়ের ছাপ, পায়ের ছাপ। হাতের গুলাকে কি বলা হয়? ফিঙ্গারপ্রিন্ট। আর পায়ের গুলাকে ফুটপ্রিন্ট। আচ্ছা, এই যে বাঘের কি পা, হাত আছে? 4 পা। এই যে আপনি সুন্দরবন বলেন বা বিভিন্ন বন আছে না, এই বনের মধ্যে বাঘ সুমারি করে কিভাবে? কথা বলে। এই ফুটপ্রিন্ট দিয়া 1880 সালে সার্জেল গার্ডনার নামক একজন বিজ্ঞানী ছিলেন। তিনি আবিষ্কার করেছেন যে মানুষের এক হাতের আঙুলের
এক হাতের একটা আঙ্গুলের চাপের সাথে অন্য আঙ্গুলের চাপের কোনো মিল নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বনি আদম বলে, আমি মরে গেলে তো আমি মাটির সাথে মিশে যাব, আমাকে কি আর খুঁজে পাওয়া যায়? আর আল্লাহ বলে, আমি তোমার হাতের এক একটা আঙ্গুলের মুখের চাপ পর্যন্ত সংরক্ষণ করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। মাটির সাথে মিশে যাওয়া, পোকামাকড়ে তোমাকে খেয়ে ফেলবে? আরে আমি তো তোমার হাতের নখের চাপ পর্যন্ত সংরক্ষণ করে রেখেছি। তোমার একটা নখের একটা আঙ্গুলের চাপের সাথে অন্য আঙ্গুলের চাপেরই তো মিলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তো বলতেছিলাম 1880 সালে ওই বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, এটা তো আল্লাহ তাআলা প্রদত্ত আবিষ্কার। 1880 সালে তিনি ঘোষণা করেছেন যে মানুষের একটা হাতের একটা আঙ্গুলের চাপের সাথে অন্য আঙ্গুলের চাপের কোনো মিল নাই। তো অ্যাডাম স্পিক নামক পাহাড়ের মধ্যে আজও অবধি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুটপ্রিন্ট উল্লেখ রয়েছে, সংরক্ষিত রয়েছে। এরপরে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সৌদি আরব, জেদ্দা শহরে। আরবিতে জাদ্দাতুন জেদ্দাতুন বা জেদ্দা জাদ্দা, এই শব্দটা হচ্ছে দাদি বা নানি। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের কি হয়? বড় মা, দাদি। আদি পিতার মা না, আদি পিতার ওয়াইফ নাম কি? দাদি হয়। তো বলতেছিলাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আজকে ওই শহরকে এইভাবে নামকরণ করা হয়েছে। এটা তো অনেকে ইতিহাস জানে না। জেদ্দা তো অনেকেই গেছেন, যারা বিদেশ সফর করছে অনেকেই জেদ্দা থাকে যায়। এই জেদ্দা আসছে মূলত কোথায় থেকে? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে এসেছেন। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমাদের দাদি হবে সম্পর্কে, এই জন্য আরবিতে জেদ্দা জাদ্দা মানে দাদি, এই শহরকে জেদ্দা নামে ঘোষণা করা হয়েছে। যাই হোক, ইতিহাসটা অনেক লম্বা, বলতে গেলে তো বলতেছিলাম যেই দিন আল্লাহ তাআলা দুনিয়াতে হযরত আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন, ওই দিনটাও ছিল কি বার? জুমাবার। ওই দিনটাও কি ছিল কথা বলেন? জুমাবার। এরপরে এই ফুটপ্রিন্ট মানে আল্লাহ তাআলা যে আঙ্গুলগুলা চাপগুলোকে সংরক্ষণ করেছেন, এটা আরেকটা নজরানা হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো বাইতুল্লাহর পাশে, কাবাগরের পাশে, হ্যাঁ, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থানকে তোমরা নামাজের মুসল্লা দাঁড়ানোর স্থান দাও। ওখানে আজও অবধি কাবা শরীফের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুটপ্রিন্ট উল্লেখ করেছে। তো বলতেছিলাম জুমাবারের গুরুত্ব। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন জুমাবার। এরপরে আশ্চর্য ভুল করে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে এবার তাওবা করছেন, ক্ষমা চাইছেন। ক্ষমা চাইতে চাইতে আল্লাহ তাআলা একদিন ঘোষণা দিলেন, আদম তুমি যেভাবে ক্ষমা চাচ্ছ এভাবে তো ক্ষমা হবে বলে মনে হচ্ছে। এবার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা কিভাবে চাইবেন শিখিয়ে দিতেছেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন তাওবা করবেন এইভাবে এই শব্দগুলো আপনি বলেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নিজের নফসের প্রতি জুলুম করেছি, নিজের আত্মার প্রতি জুলুম করেছি। আল্লাহ আমি গুনাহগার, আমি খতাকার, আমার বড় অপরাধ হয়েছে। আল্লাহ আপনি যদি আমার প্রতি রহম না করেন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, আমি গুনাহগারদের মধ্যে শামিল হয়ে যাব। এইভাবে যখন তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, তাওবা চেয়েছেন, তো আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করেছেন। কি করেছেন কথা বলেন? তাওবাকে কি করেছেন? এবার আসেন, তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবাটাকে যেই দিন কবুল করেছিলেন, ওই দিনটাও ছিল জুমাবার। কিবার কথা বলেন? জুমাবার। এরপরে কি এটাই
আল্লাহ তাআলা কিয়ামতের আগে কিয়ামতের দিন সারাটা পৃথিবীকে একটা প্রকম্পন তৈরি করবেন, একটা চাকুনি দিবেন, প্রকম্পন দিয়া সারা পৃথিবীকে আল্লাহ তাআলা একটা চাকুনির মধ্যে চুরমার করে দিবেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা একটা জিলজাল দিবেন, একটা ঝাঁকুনি দিবেন, একটা প্রকম্পন দিবেন, যে প্রকম্পনের সাথে সাথে সারা পৃথিবী এক প্রকম্পনের সাথে চুরমার হয়ে যাবে। এই প্রকম্পনটা আল্লাহ যেই দিন দিবেন সেই দিনটা থাকবে জুমাবার। বলেন সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআতা ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। কিয়ামত সংঘটিত হবে না যেই পর্যন্ত না জুমাবার হবে। রাসূলুল্লাহর হাদিসের ঘোষণা, আল্লাহর পয়গম্বর বলেন, লা তাকুমুস সাআতা ফি ইয়াউমিল জুমআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন পর্যন্ত জুমাবার হবে না ওই দিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এর মানে হচ্ছে কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিনটা থাকবে কিবা জুমাবার, ওই দিনটা থাকবে কিবা জুমাবার। আল্লাহ তাআলা জুমাবারের এত গুরুত্ব দিয়েছে। এবার আসেন, তাহলে আমরা পাইলাম বছরের শ্রেষ্ঠ দিন কি দিন? কথা বলেন। বয়ান তো শুনলেন এতক্ষণ পর্যন্ত, শিখলেন কি? এবার মাফহুম বলি, বয়ানের মাফহুম। তাহলে বছরের শ্রেষ্ঠ দিন কি? আরাফার দিন। কথা বলেন, কিসের দিন? সবাই বলেন, কিসের দিন? আরাফার দিন। বছরের শ্রেষ্ঠ রাত কোনটা? কদরের রাত। বছরের শ্রেষ্ঠ রাত কোনটা? কদরের রাত। বছরের শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। বুঝে